নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিগত 4 দিন থেকে মার্কেটে যে কারেকশনটা এসেছে, সেই কারেকশনটা কি আমরা অপশন ট্রেডিংয়ের সাপেক্ষে ক্যাচ করতে পারতাম? অর্থাৎ আমরা অপশন ট্রেডিংই করব, কিন্তু এই যে ইন্ডেক্সে যে ফলটা এসেছে সেই ফলটাকে কি প্রেডিক্ট করা যাচ্ছিল, বা কোনো কিছুর মাধ্যমে যে র্যালিটা দিল, কারেকশনটা দিল, সেই কারেকশনটাকে আমরা কি ট্রেড করতে পারতাম? আপনারা বুঝতেই পারছেন, এটা লম্বা টাইম ফ্রেমে আমরা দেখানোর চেষ্টা করব যে লম্বা টাইম ফ্রেমে শান্তিপূর্ণভাবে উপযুক্ত সিগন্যালের সাহায্যে আমরা এটাকে ক্যাচ করতে পারতাম কি পারতাম না। তো চলুন, সবার আগে আপনারা তো নিফটি দেখেছেন, আমরা নিফটি নিয়ে আলোচনা করছি আজকে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিফটির চার্ট লাগানো রয়েছে এবং চার্টটি রয়েছে ডেলি টাইম ফ্রেমে। যারা আমার বিশ্লেষণ মাঝে মধ্যে দেখেন চ্যানেলে, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ইত্যাদির যখন আমি ইন্ডেক্সে আলোচনা করি, তখন আপনারা জানেন যে আমি এই যে গ্রিন লাইনটি শুরু হওয়ার আগে যে ব্লু লাইনটি ছিল, এখান থেকে আমরা আলোচনা করছি এবং ক্লাউডের উপরে ধীরে ধীরে সাপোর্ট নিয়ে যখন এরকম জায়গাতে যাচ্ছে, তখন কিন্তু আমি বলেছিলাম যে উপরে যে ট্রেন লাইনটা রয়েছে, সেই ট্রেন লাইনের উপরে যে চ্যানেলটা রয়েছে তার নিচের লাইনে কিন্তু ধাক্কা খেতে পারে, কারণ সেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই চ্যানেলের মধ্যে প্রবেশ করার আগে সে ধাক্কা খাবে এবং ধাক্কা খেয়ে সে নিচে নামতে পারে এবং ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে আবার যেতে পারে, কিংবা যদি ধাক্কা খাবার রীতিমতো ভালো ধাক্কা খাবার হয় তাহলে নিচে নেমে যাবে। কিন্তু সেটা তো মুখে বললেই হবে না, কাজে ঘটনাতে ঘটলো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে মার্কেটে যদি পয়সা তৈরি করতে হয় বা সফল হতে হয়, তাহলে এটাকে ট্রেড করতে পারতে হবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যে মার্কেট নেমে গেল, ধাক্কা খেয়ে নেমে গেল, সব ঠিক আছে, কিন্তু আমি ট্রেড করব কিভাবে? কোনো কি এখানে সিগন্যাল জেনারেট হচ্ছে? হ্যাঁ, যদি আপনি আর কোনো কিচ্ছু চার্টে না লাগান এবং এই সঠিকভাবে প্রাইস অ্যাকশন করতে পারেন, তাহলেও কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছে যে 27 তারিখে এখানে কিন্তু একটা রিজেকশন এসছে, এবং রিজেকশন আসার পর সেখানে কী হবে না, একটা ফল হতে পারে, আপনি মার্কেটকে শর্ট করতে পারেন, অর্থাৎ আপনি পুট বাই করতে পারেন। এখানে যে জায়গাটাতে ছিল, তাহলে 26,200 জায়গাতে আপনি কিন্তু সেটাকে পুট বাই করতে পারতেন। কিন্তু আমরা আরও ক্লিয়ারলি এটাকে দেখতে চাইছি যে সত্যিকারের আরেকটু ছোট ফ্রেমে আমি কোনো ইন্ডিকেশন পাচ্ছি কিনা এবং সেই হিসেবে আমি ট্রেড নিতে পারতাম কিনা। তো তার জন্য আমরা বেছে নিচ্ছি 1 ঘন্টা টাইম ফ্রেমকে। 1 ঘন্টা টাইম ফ্রেমকে আমরা বেছে নিচ্ছি। ভালো করে মন দিয়ে দেখুন, এটি হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম এবং এই দাগটি তো আগে ছিল। আমরা এখানে একটি দেখুন, এই জায়গাটাতে এটি হচ্ছে 27 তারিখ 10:15। 27 তারিখ 10:15 সময় মার্কেটে ধাক্কা লাগে প্রথম 1 ঘন্টায়, এবং তারপর সেখান থেকে মার্কেট ধীরে ধীরে পড়ে। টাইমটা কিন্তু নোট করে রাখতে হবে, কারণ এরপর আমরা যখন দেখব এবং এখান থেকে একটা র্যালি, ভালো র্যালি আমরা নিচের দিকে এলো। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা ভোগ করতে পারবো কি পারবো না। তো ঠিক আছে, এই জায়গাটাতে যখন 2000 অর্থাৎ 26,236, 240, 250 বা 200 নিচে নেমেছে, তখন আপনাকে যদি পুট বাই করতে হয়, আপনি কত পুট বাই করবেন? 26,200। 27 তারিখে 27শে সেপ্টেম্বর 2024 ঘটনা ঘটছে, অর্থাৎ তার আগের দিন শুক্রবার, এটা তার আগের দিন বৃহস্পতিবার কিন্তু মার্কেট এক্সপায়ারি করেছে। তাহলে নতুন সিরিজ শুরু হয়েছে এবং সেই সিরিজটা হচ্ছে 3 অক্টোবর 2024 জন্য, যেটি আজকে শেষ হচ্ছে। আমি আজকে রেকর্ডিং করছি, এখন 12টা হয়নি, রাত 12টা হয়নি, এখন আপনার বাজছে 11:40-44। যেহেতু এটা চলে যাবে, অর্থাৎ আমি আর 23 অক্টোবরের আমি প্রিমিয়ামটা পাবো না আপনাদেরকে, সেই জন্য আমি ভিডিওটাকে রেকর্ড করছি। তো দেখুন, 26,200 পুট কেনার কথা হতে পারে। আপনি যদি জানেন যে অনেকটা নিচে নামবে, তাহলে আপনি আরও পরের পুট কিনতে পারেন, অর্থাৎ 26,000, 25,800, 25,600, 25,000। কিন্তু আমরা অত দূর জানি না, আমরা 26,200 কিনবো। খুব যদি আমরা ভালো করে জানি যে 200 পয়েন্ট এখান থেকে
মিনিমাম আমার পড়তে পারে, তাহলে আমরা 26,000 কিনতে পারি। 26,000 কেনাটা যদি আপনি অভিজ্ঞ হন, দীর্ঘদিন থাকেন, তাহলে পরে আপনি একটা আইডিয়া করতে পারেন যে এখানে ধাক্কা খেয়ে পড়তে পারে। তো ঠিক আছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না, মার্কেট এখান থেকে কিন্তু আপনার ধাক্কা খাচ্ছে। এবারে আমি একটা আমার কি লাগাচ্ছি, ইন্ডিকেটার লাগাচ্ছি। সেই ইন্ডিকেটারের নাম হচ্ছে সুররঞ্জন সিগন্যালস। আপনারা দেখতে পাচ্ছেন সুররঞ্জন সিগন্যালস কিন্তু জেনারেট করেছে 1:15 মিনিটে, সেল সিগন্যাল দিয়েছে 1:15 মিনিটে, যদিও ধাক্কা খেয়েছে আগে 10:15-তে। আরও 2 ঘন্টা 3 ঘন্টা পর, 2-3টে ক্যান্ডেলের পর সুররঞ্জন সিগন্যাল কিন্তু লম্বা টাইম ফ্রেমে, অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনাকে সেল সিগন্যাল জেনারেট করেছে। তারপরে ফল দেখুন, তারা ধীরে ধীরে কিন্তু মার্কেট নিচে নেমেছে। এবং এটা শুধু সিগন্যাল দিয়েই কিন্তু ক্ষান্ত হয় না, তার সঙ্গে সঙ্গে লেভেলও দেয়। তো লেভেলটা আমরা একটু দেখে নিই। দেখুন আপনাদের চোখের সামনে রয়েছে, এটাতে হচ্ছে সুররঞ্জন টার্গেটস 1, সিগন্যাল টার্গেট 1 যদি আমরা করি, এবং তাহলে দেখতে পাবো যে দেখুন সঙ্গে সঙ্গে আমার উইথ কি হচ্ছে, লেভেল জেনারেট করেছে। এবং লেভেলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে টার্গেট নাম্বার 15-তে এক্স্যাক্টলি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং সুন্দরভাবে এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে। অর্থাৎ একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত কোথায় বলছে আজকে আপনার 3 তারিখে মার্কেট যেখানে শেষ হতে পারে, কোনখানে সাপোর্ট নিতে পারে, সেটি কিন্তু সেই 27 তারিখে যখনই সিগন্যাল জেনারেট হয়েছে তখন কিন্তু সে জানিয়ে দিয়েছে। আমি জানি না আপনারা কতজন এই ভিডিওটা দেখছেন, এবং দেখুন যে ক্লাউডটা আছে, সেই ক্লাউডটাকে ক্রস করে কিন্তু পুরোটা সে সাহস দেখাচ্ছে না, বারে বারে একটুখানি চেষ্টা করেছিল এবং তারপর ধীরে ধীরে মার্কেট পড়েছে। এবং শুধু একটা সিগন্যালই নয়, যখন আপনি দেখবেন তখন দেখছেন যে কোন জায়গা থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করছে, আপনারা দেখুন কোন জায়গা থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যখন সেটা ব্রেক করে গেল, ক্লাউড থেকে দেখুন রেজিস্ট্যান্স নিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এবং কোনখানে সে থামছে, এটা দেখুন যে কোন জায়গাতে সে প্রথম সে পজ নিচ্ছে, তারপর আবার পজ নিচ্ছে, গেল তো কোন জায়গাতে ধাক্কা নিচ্ছে। প্রত্যেকটা লেভেল ওয়াইজ হয়েছে, যে লেভেলটা কিন্তু আজকের জেনারেট করা লেভেল নয়, যেটি কিন্তু 27 আপনার সেপ্টেম্বর 2024 শুক্রবারের জেনারেট করা লেভেল, যখন 1:15 মিনিটে সেল সিগন্যাল জেনারেট হলো আওয়ারলি টাইম ফ্রেমে। এবারে আমরা দেখব যে 26,000 এই জায়গাটাতে, যে জায়গাতে সিগন্যাল জেনারেট হচ্ছে, সিগন্যাল জেনারেট যে জায়গাতে হলো সেটা কিন্তু 26,190 এর কাছাকাছি। তার মানে আমরা পুট কোনটা কিনব, 26,200 পুট। এবং আমি অভিজ্ঞতার সাহায্যে বলতে পারি যে এটা কিন্তু অন্ততপক্ষে 200 পয়েন্টের একটা র্যালি দিতে পারে, কারণ অনেক আগেই সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। সুতরাং 26,000-এর পুট আমি কিনতে পারি, কারণ একটু সস্তায় পাওয়া যাবে, অনেকখানি সস্তায় পাওয়া যাবে এবং তার রিটার্নটা বেশি হবে। আমরা দেখব, দুটোই দেখব, এবং আপনারা ধৈর্য ধরে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। তো তার জন্য আমি কি করছি, আমি সিগন্যালের এই জিনিসটাকে বন্ধ করে দিচ্ছি চার্টটা ক্লিয়ারলি বোঝার জন্য। আপনাদেরকে দেখালাম যে শুধু সিগন্যালই দেয় না, তার সঙ্গে সঙ্গে লেভেল আপনাকে দিয়ে দেয়। তো আমরা নিফটি পুট প্রথমে 26,200 3 অক্টোবরের এক্সপায়ারি, সেটাকে চার্টে লাগাই। আপনারা চার্টে রয়েছে দেখুন, আমি সিগন্যাল ইন্ডিকেটরটাকেও বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন এই চার্টটাকে আপনারা মন দিয়ে দেখুন, এটা কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে। আমরা কোন সময় দেখেছিলাম মনে আছে, আমি সিগন্যালটা জেনারেট করলাম, অর্থাৎ সিগন্যাল ইন্ডিকেটর যদি চালানো থাকতো, আমি লেভেলটাকে আপনাদের সামনে অন করে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে 27 ফেব্রুয়ারি 15:15 মিনিটে। তার আগে কিন্তু এর সিগন্যাল জেনারেট করেনি। ইন্ডেক্স কিন্তু আপনাকে বলে দিয়েছে, চ্যানেল কিন্তু তার আগে বলে দিয়েছে, এ কনফার্ম হয়ে তারপর আপনাকে জানিয়েছে মুহূর্তের শেষ মুহূর্তে 15:15 মিনিটে বলছে যে আপনি চাইলে পরে বাই করতে পারেন। চাইলে পরে বাই করতে পারেন। কত টাকা রয়েছে, 107 টাকা 8 টাকা, 110 টাকা ধরে নিন। 110 টাকায় আওয়ারলি টাইম ফ্রেমে ইন্ডেক্স আগেই সেল দিয়েছে এবং তারপর এটি আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে পুট 26,200 পুট আওয়ারলি টাইম ফ্রেমে 15:15 মিনিটে। আপনি কিনে চোখ বন্ধ করে বসে রইলেন। কিন্তু
অপশন ট্রেডিংয়ের সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইভাবেই কিন্তু আপনার সর্বদা কিন্তু একদিকে এত বড় র্যালি হয় না। তো আপনি সেটাকে কি করে ক্যাপচার করতে পারবেন সেটা অন্য প্রশ্ন। এখানে আমি আলোচনা করছি যে আপনার সিগন্যাল জেনারেট হয়েছে, এখনও কিন্তু সেল সিগন্যাল দেয়নি, সুতরাং আপনি র্যালিটাকে এনজয় করবেন, বা ক্লাউডের নিচে নেমে যায়নি, আপনি র্যালিটাকে এনজয় করবেন। তো আমরা যদি এই র্যালিটাকে এখনও পর্যন্ত আজকে শেষ অবধি আমরা এনজয় করতে পারতাম, পারাটা কিন্তু কঠিন। এখানে কি করে পারবেন সেটা আমি জানাতে চাইছি না। তাহলে দেখুন 8 গুণ প্রফিট হতো, 877%, 814% আমার প্রফিট হতো সেখান থেকে। কারণ হাই দিয়েছে কত? হাই দিয়েছে 980, 110 থেকে 980, 110 টাকা ছেড়ে দেন, বাকিটা আপনার লাভ। তাহলে বুঝতে পারছেন আওয়ারলি টাইম ফ্রেমে আমার ইন্ডেক্স প্রাইস অ্যাকশন বলছে নিচের দিকে নামবে, ধাক্কা খেয়ে নামতে পারে, তার কিছুক্ষণ পর কনফার্ম করলো সিগন্যাল ইন্ডিকেটর, এবং আপনি তাতে সন্তুষ্ট হলেন না। আপনি বললেন আমি তো 26,200 পুট কিনবো আওয়ারলি টাইম ফ্রেমে, তুমি যখন সেল সিগন্যাল দেবে, বাই সিগন্যাল দেবে, তখনই আমি কিনবো। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো আরও কয়েক ঘন্টা, এবং 15 মিনিট, অর্থাৎ 3টে 15 মিনিটে আপনি জানতে পারলেন যে আমাকে বাই করতে বলছে। আপনি তো আওয়ারলি টাইম ফ্রেম যেহেতু আপনি তো রাখবেন সময় সাপেক্ষে, কারণ সেদিনই বিক্রি করার জন্য নয়। কিন্তু তখন কত নিশ্চিন্তে আপনি এটাকে বাই করলেন, এবং আপনি যদি আজ অবধি 4টে দিন হোল্ড করে থাকেন মাত্র, তাহলে পরে এক্সপায়ারির দিন পর্যন্ত আপনি কত পেলেন? 877 টাকা আপনার লাভ হলো প্রতি স্ক্রিপ্টে। 8 গুণ ক্যাপিটাল হলো। 1 লাখ টাকা যদি আপনি ব্যবহার করতেন, আপনি 8 লাখ টাকা পেতেন। আপনি বললেন যে না, আমার অত ধৈর্য নেই, অপশনে আমি অতক্ষণ বসে থাকতে পারবো না। আপনাকে তো সুন্দর র্যালি দিচ্ছে, তাহলে আপনি সেটাকে বন্ধ করতে যাবেন কেন? তার পরের দিনই ওপেন হলো কোথায়? ওপেন হলো 160 টাকা ইত্যাদিতে, অর্থাৎ 60% আপনার কিন্তু গেন তৈরি হলো। এবং সেদিনই প্রথম 1 ঘন্টাতে আপনি অপেক্ষা করে থাকলে 240 পেরিয়ে গেল, অর্থাৎ আপনার কিন্তু 1.5 গুণ প্রফিট হলো, আর টোটাল টাকা বেড়ে গেল 2.5 গুণের কাছাকাছি। দেখুন পরপর র্যালি দিচ্ছে, আপনার তো কোনো এখানে সেল সিগন্যালের কোনো জায়গাই নেই যে আপনি ধীরে ধীরে শুধু অপেক্ষা করবেন, আপনি স্টপ লসকে ট্রেল করবেন এবং চলবে। একদিন ডিপ এলো এবং তারপর ওপরে গেল, সেটা সাইকোলজি আলাদা, এখানে কেবল সিগন্যাল কি বলছে সেটা বলছি। এবারে আপনারা দেখতে পেলেন যে আমরা যদি প্লেন 26,200 পুট কিনতাম, তাহলে দেখতাম আমরা ভালো রয়েছে, শান্তিপূর্ণভাবে উইদাউট হেডেক আমি কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারলাম, এবং আমি এই র্যালিটাকে এনজয় করতে পারলাম। আমাকে ইন্ডিকেটার বলছে, সঠিক ইন্ডিকেটার বলছে, যে কোনো আজেবাজে ইন্ডিকেটার নয়। ইন্ডিকেটার বুঝতেই পারছেন যে ইন্ডিকেটারটা কিন্তু অনেক জিনিস একে দিয়ে তারপর তৈরি করা হয়েছে। ইন্ডেক্স দিলেই আপনাকে দিচ্ছে না, সে কনফার্ম হয়ে দিচ্ছে। যাই হোক, ইন্ডিকেটারের মধ্যে কী আছে জানি না, আমি র্যালিটাকে ক্যাপচার করা যায় কিনা। এবার আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে 26,200 না কিনে, যেহেতু আমার অভিজ্ঞতা রয়েছে, আপনারাও ধীরে ধীরে সে অভিজ্ঞতা হবে যে মার্কেটে একটু 110 টাকা, আমি যদি 1 লাখ টাকা, আমি যদি 50,000 টাকা কিনি, আমি আর একটু সস্তাতে যদি কোনো জিনিস পাই, এবং যদি আমার ধারণা থাকে যে ও বাড়তে পারে। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি দূরের প্রিমিয়াম কেনা কিন্তু একটু চাপের হয়ে যাবে, হ্যাঁ, আপনি যদি না বোঝেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি যদি নিফটি পোর্ট 26,000, এর আমাদের হয়নি, নিফটি পোর্ট 26,000 3 তারিখের, নিফটি পোর্ট 26,000-এর যদি আমি কিনি, এখানে ভালো করে দেখুন কি ধরনের আপনাকে ইন্ডিকেটরটা সাইকোলজি থেকেও আপনাকে বাঁচাচ্ছে। দেখুন প্রথমেই সেল সিগন্যাল জেনারেট করেছে, সেটা যদিও কোন তারিখ, সেটা হচ্ছে 27 তারিখ 10:15 একটা সেল সিগন্যাল জেনারেট করেছে। কিন্তু সেল সিগন্যাল জেনারেট করার পরেই দ্রুত গতিতে তার সঙ্গে সঙ্গে সে বাই সিগন্যাল জেনারেট করেছে, একই লেভেলে একই সময়ে। আপনি যদি বলেন যে না, আমি সেল হওয়া মাত্রই তো আমি কিনে নিয়েছি,
তাহলে আপনি স্টপ লস দিয়ে বেরিয়ে যাবেন। খুব সামান্য 2 টাকা 3 টাকার মধ্যেই দেখুন বেরিয়ে যাবেন। 51 টাকা আর আপনার হচ্ছে ওই সামান্য 48 টাকা 95 পয়সা, মানে 49 টাকা, 2 টাকার মধ্যেই কিন্তু আপনাকে কি দিয়ে দিল, বাই দিল। যে বললো যে মার্কেট সেন্টিমেন্ট ঘুরে গেছে, আপনি বাই যে সেলে যেন না, আপনি পুটকে বাই করুন। পুটকে বাই করতে দিল কোন সময়ে? দিল 11টা 15 মিনিট। তাহলে মন দিয়ে ভালো করে দেখুন, মন দিয়ে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আপনাকে 27 তারিখে 10টা 15 সময় সেল সিগন্যাল ইন্ডিকেটর কোথায় দিয়েছে না, প্রাইস অ্যাকশন দিয়েছে। 13টা 15 সময় আপনাকে কে দিয়েছে? আপনাকে ইন্ডেক্স দিয়েছে। আর 26,200 যে যেতে পারে, 26,200 থেকে 26,000 যেতে পারে, কারণ আমি 26,000 পুটের কথা বলছি। 26,000 পুট যে যেতে পারে সেটা কিন্তু আপনাকে সিগন্যাল ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে কটার সময়? 11টা 15 সময়। তাহলে এই জিনিসগুলোকে আপনার শেখার দরকার আছে। এই জিনিসগুলোকে, সব জিনিসগুলোকে আপনি যখন কম্পাইল করবেন, আপনি যখন বোঝার চেষ্টা করবেন যে দূরের 26,200তে এখন মার্কেট রয়েছে, কিন্তু 26,000-এর কলে, 26,000-এর পুটে কিন্তু আমার কী দিয়ে দিল? বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। কারণ আমার ইন্ডিকেটর আমি জানি যে কেমনভাবে কাজ করে। সবারই পক্ষে সেটা বোঝা সম্ভব হয় না, আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন এখান থেকে, সুতরাং 26,200 থেকে 26,000 পর্যন্ত মার্কেটটা যেতে পারে ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে, এবং আমার সমস্ত কিছু মিলে যাচ্ছে। আমি বাই করলাম, ক টাকায় রয়েছে সেটা মনে করুন 50 টাকার কাছাকাছি। আপনি দেখুন যে সেটা কোন জায়গাতে গেল। এবার আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি যে পার্সেন্টেজে কত, আপনারা একবার তাকিয়ে দেখুন 1405%, অর্থাৎ আপনার টাকা 14 গুণ প্রফিট হবে। খালি আপনার প্রফিট হবে 14 গুণ। আপনি বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাকে বলছি যে এই 14 গুণ হওয়া পর্যন্ত অপশন ট্রেডিংয়ে এটাকে ধরে রাখা অত চারটিখানি কথা নয়। আপনার প্রয়োজন নেই না, আপনার প্রয়োজন আপনি আবার এন্ট্রি নেবেন, আজকে তো দেখুন ক্লিয়ারলি আমি টেলিগ্রামে সাধারণত অ্যাক্টিভ থাকি না, কিন্তু টেলিগ্রামেও আমি এই 26,200 কলের যে দেখুন কোন জায়গাতে কেনা যেত, কোন জায়গায় রয়েছে, এবং আজকে দেখুন আরও কোন জায়গায় যেতে পারে। তো সেখানেও আমি দেখিয়েছিলাম, সেটা অক্টোবর মাসের শেষ এক্সপায়ারি অনুযায়ী আমি দেখিয়েছিলাম। তো আপনারা দেখুন এটা রিসেন্টলি, অর্থাৎ রিসেন্ট এক্সপায়ারির, আপনি বুঝতে পারছেন যে আপনি যদি ধরে রাখতে পারেন আপনাকে অনেক কিছু করবে, আবার ধ্বংসও করে দিতে পারে। আপনার দরকার নেই, আপনি যখন পরের দিন দেখলেন যে 50 টাকার জিনিস 200 টাকা হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে, আপনি কেন লোভ করবেন তার থেকে বেশি? আপনি এক্সিট করুন। আপনাকে আবার এন্ট্রি দিলে এন্ট্রি নিন, কারণ বাইয়ের মধ্যেই রয়েছে। আবার বাইয়ের মতো কোনো সিগন্যাল যদি জেনারেট হয়, আমি বাইরে ঢুকে যাব, কারণ আমি তো প্রফিটটা কামিয়ে নিয়েছি। কিছু পরিমাণ রিস্কে রাখবো, বাকিটা আমি ছেড়ে দেবো। তো সেটা আলাদা। আমি আপনাদেরকে দেখালাম এই যে কারেকশনের র্যালি, সেটা কিন্তু উপভোগ করা যেত, সেটাকে ক্যাচ করা যেত, সেটাকে শান্তিপূর্ণভাবে ট্রেড করা সম্ভব ছিল। আশা করি আপনারাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না। আপনারা পজিটিভ হয়ে ভিডিওটি দেখুন। অনেকজন বিভিন্নভাবে ট্রোল করতে পারেন, সেটা আপনাদের রুচি, কিন্তু পজিটিভলি ভিডিওটা দেখার চেষ্টা করুন, আপনাদের এতে ভালো হবে। নমস্কার, ধন্যবাদ।